আমি তপন সরকার, জাকিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি আজকে ক্লাস 9-এর অঙ্ক বিষয়ে ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল এই সংক্রান্ত আলোচনা করব। তোমরা খাতা, বই, পেন নিয়ে রেডি হয়ে যাও। 15.2 আগে ত্রিভুজটা করে নিই। ত্রিভুজ হয়ে যাওয়ার পরে যখন চতুর্ভুজে যাব তখন ত্রিভুজকে কাজে লাগিয়ে চতুর্ভুজে কিছু কিছু জায়গায় ত্রিভুজকে কাজে লাগবে, সেই জন্য ত্রিভুজটা আগে করে নিয়ে তবে চতুর্ভুজের আমরা ক্ষেত্রফলটা পরিসীমা এগুলো করবো। বিশেষ করে কি রম্বস, ট্রাপিজিয়াম এগুলোর সময় অনেক সময় ত্রিভুজেরটা লাগবে, সেই জন্য ত্রিভুজটা আগে করে নিই। এবার ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ত্রিভুজ তো 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আমরা প্রথমে সমবাহু ত্রিভুজ ধরি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু সমান, সেটা সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু 3টি বাহু সমান, সেই জন্য প্রত্যেকটা বাহু এ, যদি এ একক হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা is equal to a plus a plus a, a plus a plus a is equal to কত? a 3a, অর্থাৎ 3 ইন্টু একটি বাহু, 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এত একক পরিসীমা কি হবে? একক। 2 নাম্বার, এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা, আমি যদি এখানে ডি ধরি তাহলে এডি হচ্ছে উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা is equal to √3/2 ইন্টু বাহু এত একক। তার সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? 3 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা কি? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। 3 নাম্বার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? এটার সঙ্গে মনে রাখবে √3 থাকবে, নিচে 4 হবে ইন্টু বাহু তার স্কয়ার, এত বর্গ একক, একক স্কয়ার মানে বর্গ একক। তাহলে এই তিনটা মনে রাখবো উপায় কি? পরিসীমার ক্ষেত্রে 3 ইন্টু বাহু, উচ্চতার ক্ষেত্রে √3/2 ইন্টু বাহু, ক্ষেত্রফলের ক্ষেত্রে √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে এখানে 4 হলে এখানে বাহু স্কয়ার, এত বর্গ একক। সমবাহু ত্রিভুজ কমপ্লিট। এবার সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে আমরা ভূমিকে এ ধরবো আর সমান বাহু দুটোকে কি ধরবো? বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি? এখানে উচ্চতা আমি কি ধরবো? এডি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস বি, a প্লাস বি প্লাস বি। তাহলে কি? a প্লাস 2b, এত একক। যেহেতু দুটো বাহু সমান সেজন্য 2b, a প্লাস 2b। 5 নাম্বার, সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা বলতে কি বোঝাবে? এডি। সমবাহু ত্রিভুজের উচ্চতা কি এখানে? এডি। এডি সমান √, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা কি জানি? যদি এটাকে অফ করে দিই, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখানে এডি স্কয়ার থাকবে
তাহলে এখানে কি আসবে ac স্কয়ার মাইনাস dc স্কয়ার। ac স্কয়ার মানে কি b স্কয়ার মাইনাস dc মানে কত a/2 তার হোল স্কয়ার। ঠিক আছে, অতএব AD কি আসবে AD √b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। তাহলে AD √b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। তাহলে এখানে উচ্চতা হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল জানি, যদি ভূমি জানা থাকে উচ্চতা জানা থাকে তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হবে যদি ভূমি জানি উচ্চতা জানি তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যদি সমবাহু হলে সেটাকেও করা যাবে ওই ফর্মুলায়, সমদ্বিবাহুকেও করা যাবে বিষমবাহুকেও করা যাবে যদি লম্ব আর ভূমি আমরা জানি। এক্ষেত্রে আমি উচ্চতা জানি AD, ভূমি জানি A, তাহলে ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু ভূমি কি BC ইনটু উচ্চতা কি AD। তাহলে হাফ ইনটু A ইনটু √b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার দুটো প্রকার চলে গেল, একটা সমবাহু একটা সমদ্বিবাহু। এবার কি হবে আমাদের? এবার আসবে বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? তার আগে আরেকটা দিয়ে রাখি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এত বর্গ একক। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমি ফেলেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে সমকোণী ত্রিভুজের স্পেশালি যদি শুধু লম্ব আর ভূমি থাকে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার আমাদের আসবে কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের একটা ত্রিভুজ যদি যে ত্রিভুজের আমরা কি জানি তিনটি বাহু অসমান, তিনটি বাহু সমান না, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা দরকার। যদি এরকম একটা ত্রিভুজ হয় বিষমবাহু ত্রিভুজ A B C, এটা হচ্ছে A, এটা B, এটা C, তিনটা বাহু আলাদা আলাদা বাহু। যে ত্রিভুজে তিনটি বাহু অসমান বা আলাদা আলাদা সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা ভালো করে মনে রাখবে। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে সমবাহু করা যাবে, সমদ্বিবাহু করা যাবে, বিষমবাহু করা যাবে। বিশেষ করে সমদ্বিবাহুকে এটাতেও ব্যবহার করা যাবে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা কি দরকার? অর্ধ পরিসীমা দরকার। অর্ধ পরিসীমা বের করে আমরা একটা সূত্র মনে রাখবো, সেই সূত্র ফেললে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা কি ধরবো? S ইকুয়াল টু পরিসীমা কি হয় a প্লাস b প্লাস c, অর্ধ মানে কি 2 দিয়ে ভাগ। তাহলে অর্ধেক, পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা s ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2। যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমাটাকে ধরে নেব। অতএব বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √s s minus a s minus b s minus c এত বর্গ একক। s into s minus a s minus b s minus c এত বর্গ একক। এই সূত্রটার আরেকটা নাম হচ্ছে হেরনস ল, মানে হেরনের সূত্র, ব্রহ্মগুপ্তস ল বা ব্রহ্মগুপ্তের সূত্র। যদি বলা হয় শর্টে হেরনের সূত্রটি লিখো, এটা লিখবে। এটা লেখার পর
এস কি, এ কি, বি কি, সি কি সেটা উল্লেখ করে দিতে হবে। হেরনের সূত্রটি হলো বা ব্রহ্মগুপ্তের সূত্রটি হলো বিষম অর্ধভুজের ক্ষেত্রে √s * s - a s - b s - c, যেখানে s = অর্ধ পরিসীমা, a b c হলো তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাকে সূত্রটা মনে রাখতে হবে বিষম অর্ধভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে। এবার আমাদের সূত্র কমপ্লিট। এবার তোমরা 15.2 15.2 এই চ্যাপ্টারটা খোলো। পরিমিতি অঙ্কগুলো করতে গেলে প্রথমে সূত্রটাকে ঠিকঠাক সাজিয়ে নিতে হবে। সূত্রটা যদি মনে রাখা যায় তাহলে যে কোনো পরিমিতি অঙ্ক সোজা মনে হবে। যদি সূত্র মনে না থাকে তাহলে পরিমিতি অঙ্ক কঠিন মনে হবে। 15.2 এ দেখো 3 নম্বর অঙ্ক। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমার ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের এখানে বাহু দেওয়া নেই, কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতা আমাকে সূত্র ফেলতে হবে, তার জন্য আমাকে বাহু ধরতে হবে। মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু x, যদি একক দেওয়া থাকে তাহলে সেটা ধরতে হবে x সেমি। অতএব উচ্চতা আমরা কি সূত্র জানি? √3/2 ইনটু বাহু x এত সেমি। এবার যেহেতু উচ্চতা দেওয়া আছে 5√3 সেমি, তাহলে প্রশ্ন মতে √3/2 ইনটু x is equal to 5√3. Therefore x is equal to 5√3 into 2/√3. এখানে 3/√2 কি হলো? এই পাশে কি 2/√3, √3 কেটে গেল, তাহলে উপরে কত দাঁড়াবে? 5 দুগুণ কত? 10 এত সেমি। তাহলে x এর মান প্রতিটি বাহুর মান দাঁড়ালো 10 সেমি। অতএব পরিসীমা 3 ইনটু বাহু, that is 3 into 10 30 সেমি। ক্ষেত্রফলের কি সূত্র? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র? √3/4 ইনটু বাহু স্কয়ার এত বর্গ একক। √3/4 ইনটু বাহু স্কয়ার এত বর্গ একক। তাহলে কি দাঁড়াবে? √3/4 ইনটু 10 তার স্কয়ার। √3/4 ইনটু 10 এর স্কয়ার কত? 100। এটা দিয়ে কাটলে 25, তাহলে 25√3 এত সেমি স্কয়ার মানে বর্গ সেমি। এইভাবে অঙ্কের দুটো উত্তর চেয়েছে, একটা পরিসীমা একটা ক্ষেত্রফল, দুটো বেরোলো। এবার 5 নম্বর অঙ্কটা দেখো। সমদ্বিবাহু ত্রিভুজের আমি সমবাহু একটা করে দিলাম, এখন সমদ্বিবাহু একটা করব, বিষমবাহু একটা করব। যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে, যদি বুঝতে পারো সূত্র, তাহলে আমি যে অঙ্কগুলো করে দেব সেই একই নিয়মের যা অঙ্ক আসবে সবই তোমরা পারবে। এবার যে অঙ্কটা দেখবে তাহলে দেখে নাও 5 নম্বর অঙ্কটাকে পড়তে হয়, পরে বুঝতে হবে যে কি কি তোমাদের দেওয়া আছে, কি বের করতে হবে সেটুকু আগে দেখতে হবে। যেটা পরিমিতি অঙ্কের ক্ষেত্রে যে মান দেওয়া থাকে সেই সূত্র ফেলতে হয়, যেটা মান দেওয়া থাকবে সেটাই ফেলতে হয় সূত্রে। এখানে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি। তার মানে এ বি সি এই দুটো দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু কত? 10, বি ইজ ইকুয়াল টু 10, আর এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 12। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি বলেছি যে সমান দুটো বাহুকে সমান ধরতে হবে, বি, আর ভূমিটাকে আমি এ ধরবো। তো এখানে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের
ভূমি এ ইজ ইকুয়াল টু 12 সেমি সমান বাহু বি ইজ ইকুয়াল টু কত 10 সেমি। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমি কি জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমার উচ্চতা দরকার এখানে ডি। তাহলে আমি উচ্চতা সূত্র তখন কি পেয়েছি, অতএব উচ্চতা এডি ইজ ইকুয়াল টু রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4 এত সেমি। তাহলে বি স্কয়ার মান কত 10 স্কয়ার মাইনাস 12 স্কয়ার বাই 4, তাহলে 100 মাইনাস 144 বাই 4, 100 মাইনাস 3 4 12, 424 64 8। তাহলে উচ্চতা বেরোলো 8 সেমি। এখানে উচ্চতা কত বেরোলো 8 সেমি। আমাদের কি উত্তর চেয়েছে, বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে যেহেতু আমি উচ্চতা পেয়ে গেছি, ভূমি জানি, তাহলে কি সূত্র বলবো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। অতএব ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি কত 12 ইনটু উচ্চতা কত 8 এত সেমি স্কয়ার। 2 দিয়ে 12 এর কাটলে কত 6, 6 8 48 সেমি স্কয়ার। বাস। তাহলে এইভাবে সমদ্বিবাহু থাকলে উচ্চতা বের করে নিব, আর ভূমি তো দেওয়া থাকবে, সেক্ষেত্রে ক্ষেত্রফল তোমরা এইভাবে বের করে নেবে। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কে কি কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে যেহেতু ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, এখানে ভূমির দৈর্ঘ্য যেটা আছে সেটাকে আমি কি ধরবো x। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া নেই, তাহলে ভূমি আমি ধরলাম x। সমান বাহু বলেছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে 5/6 অংশ যদি হয় x into 5/6, that is 5x/6। ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে x গুণন 5/6, তাহলে 5x/6। এটা কি বেরোলো সমান বাহু বেরোলো। ঠিক আছে। এবার পরিসীমা দেওয়া আছে 544। আমি পরিসীমা কি জানি, সূত্র পরিসীমা জানি 3টে বাহুর যোগফল। তাহলে আমি এখানে a সমান সমান কত ধরেছি, a সমান x, ভূমি কত ধরেছি x, আর সমান বাহু হচ্ছে 5x/6, তাহলে দুটোই সমান বাহু 5x/6। অতএব পরিসীমা তোমাদের বলেছি পরিমিতির ক্ষেত্রে যে মান দেওয়া থাকবে আমরা সেই সূত্রে আগাবো। পরিসীমা যেহেতু দেওয়া আছে কত 544 সেমি, আমি পরিসীমা বের করে দেব। তাহলে পরিসীমা is equal to a plus b, that is x plus 5x/6 plus 5x/6। দুটো যেহেতু a plus b, এখানে 6 লসাগু, তাহলে 6x plus 5x plus 5x। তার 5 5 10 6, 16x/6 কাটাকাটি করলে কত দাঁড়াবে 8x/3 এত সেমি। 8x/3 আমি পরিসীমা। তাহলে আমাদের পরিসীমা যে দেওয়া ছিল, তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াবে, প্রশ্ন মতে 8x/3 is equal to 544। যেহেতু 544 হচ্ছে পরিসীমা দেওয়া আছে, অতএব x is equal to 544 গুণন 3/8। এবার 8 দিয়ে কাটাকাটি করো, 6 8 কত 48, 8 8 64, তাহলে কত দাঁড়ালো 3 8 24 4 2,
3 6 18 আর 2 20 এত সেমি x এর মান দেওয়া হলো এত সেমি, এটা হচ্ছে ভূমি। অতএব সমান বাহু b ইকুয়াল টু কত আছে 5 ইনটু 204 ডিভাইডেড বাই 6। এখানে 6 দিয়ে কাটলে কত দাঁড়াবে 3 6 18 4 6 24, তাহলে 4 5 20 0 2 17 এত সেমি। তাহলে সমান বাহু দুটির দৈর্ঘ্য 170 আর ভূমি হচ্ছে কত 204। এবার আমাদের কি বের করব, যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে সেই জন্য উচ্চতা যদি বের করি তাহলে এখানে ক্যালকুলেশনে একটু বড় ক্যালকুলেশন হবে। তোমাদের দেখতে হবে যে যেহেতু মানগুলো বড় আছে সেই মানগুলো আমি না করে আমি যদি ওই হেরনের সূত্রটা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমি করতে পারবো, কারণ আমাদের ওখানে দেওয়া আছে এস এর ভ্যালু দেওয়া আছে কত 544। তাহলে তোমরা কি করবে, যদি এটা করো এটাতেও হবে, ওই উচ্চতা বের করে নিয়ে সেটাও হবে, আবার হেরনের সূত্র ব্যবহার করলেও হবে। কি রকম হেরনের সূত্র আরেকটা করে দিই, তাহলে অর্ধ পরিসীমা এস, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে দুই ভাবেই বের করা যায় সেটা আগেরটা ফেলেছি কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার হেরনের সূত্র দিয়ে কি করে হয় বের করে দিই। অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু আমাদের পরিসীমা কত দেওয়া আছে 544, তাকে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণ 4 7 দুগুণ 14 2 দুগুণ 4 272। অতএব ক্ষেত্রফল